আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি ভালো আছেন। রানারের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা। দর্শক, আজকে আমরা আমাদের আলোচনা শুরু করব একটু ভিন্ন আঙ্গিকে। আমরা আজকে কথা বলবো বর্তমান সময়ের সব থেকে মাঠ পর্যায়ে বৃহত্তম এবং জনপ্রিয় রাজনৈতিক দল বিএনপিকে নিয়ে। বিএনপি আসলে এই মুহূর্তে কি করছে? বিএনপির তৃণমূল থেকে বিএনপির আহ কেন্দ্রীয় পর্যায়ের নেতারা আসলে আদতে কি করছে, তাদের কি করা উচিত, আর তারা কি কার্যক্রম করছে, আমরা এটি নিয়ে আজকে একটু বিশ্লেষণ করব। দর্শক, আমরা আজকে পত্রিকার শিরোনাম দিয়ে আলোচনাটা করব। সাম্প্রতিক সময়ের জুলাইয়ের 8 তারিখ থেকে শুরু করে 5ই আগস্টের পরবর্তী বিএনপির কার্যক্রমগুলোর মোটামুটি আমরা কিছু জাতীয় এবং কিছু আন্তর্জাতিক পত্রিকার শিরোনাম নিয়েছি এখান থেকে বেছে। আরো চাইলে নেওয়া যেত, কিন্তু আমরা র্যান্ডমলি কিছু নিয়েছি, সেটি আপনাদেরকে আমরা একটু দেখাই, সাথে আমরা বিশ্লেষণ করি। আমরা শেষ থেকে শুরু করি। 8 তারিখের ইত্তেফাকের একটি শিরোনাম, তুই আওয়ামী লীগ করিস, বাঁচতে হলে 20 লাখ টাকা দে। এরপরে কালের কণ্ঠ, বিএনপির নাম ভাঙিয়ে যারা চাঁদাবাজি করে তাদের প্রতিহত করুন, এটা বিএনপির নেতা বলছে, বিএনপির কেন্দ্রীয় নেতা। এরপরে খবরের কাগজ, দৈনিক খবরের কাগজ, এমন কোনো জায়গা নেই যেখানে বিএনপি চাঁদা তোলে না, এটা বলছে চরমোনাইর জনাব ফজলুল করিম। এটি 6 তারিখের একটি সংবাদ। চাঁদাবাজির অভিযোগে বিএনপি 2 কর্মীকে কারাদণ্ড, প্রতিবাদে থানা ভাঙচুর। এটি লালমনিরহাটের একটি ঘটনা, পাটগ্রাম থানার। আপনারা এটি জানেন, এটিকে নিয়ে সারা দেশব্যাপী তুলকালাম কাণ্ড হয়ে গেছে। লালমনিরহাটের 2 জন বিএনপির চাঁদাবাজকে গ্রেপ্তার করাকে কেন্দ্র করে প্রায় 200-250 লোক থানা ভাঙচুর করে তাদেরকে ছাড়িয়ে নিয়ে যায়। 8 পুলিশ সদস্য সহ অন্তত 20 জন এই ঘটনায় আহত হয়েছেন। এটি হলো ডেইলি স্টারের একটি সংবাদ, চাঁদাবাজি দখলদারির হাল ও বিএনপির চ্যালেঞ্জ। এটি চাঁদাবাজি গাজীপুর মহানগর বিএনপির স্বপন গ্রেপ্তার, বহিষ্কার 4। এটি হলো bdnews24.com এর একটি নিউজ। তারপরে এটিও ইত্তেফাকের, নিয়ন্ত্রণহীন দখল চাঁদাবাজি, সাম্প্রতিক দেশকাল, পিরোজপুরে মাইকিং করে চাঁদাবাজির বিষয়ে সতর্ক করলো বিএনপি। কালবেলা, দৈনিক কালবেলা, বাগেরহাটে বিএনপি নেতা শিপনের বিরুদ্ধে অভিযোগের পাহাড়। এটি জাগো নিউজ 24.com থেকে নেওয়া। বিএনপি নেতাদের চাঁদাবাজির কারণে কুষ্টিয়া মোকামে চালের দাম বেড়েছে। সমকাল, দখল চাঁদাবাজিতে বেপরোয়া বিএনপির নেতা কর্মী, বীর মুক্তিযোদ্ধার দোকানে দলীয় কার্যালয়ে। প্রথম আলো, সাভারে দখল বাজিতে বিএনপির নেতাকর্মীরা বাড়ছে ক্ষোভ। এটি রূপালী বাংলাদেশ, দখল চাঁদাবাজিতে চৌগাছা বিএনপির সভাপতি সালাম। এটি সকালের সময়, দখল চাঁদাবাজিতে বিব্রত বিএনপির হাইকমান্ড। সময়ের আলো, বিএনপির কেন্দ্রীয় নেতার বিরুদ্ধে চাঁদাবাজি দখলের অভিযোগ। এটি মোংলা একটি সংবাদ। মাঠবাড়িয়ায় দুলালের দখল বাণিজ্য প্রশ্নের মুখে বিএনপি। এটি আন্তর্জাতিক ডয়েচে ভেলে, আন্তর্জাতিক গণমাধ্যম, কেন্দ্রের জিরো টলারেন্স ও তৃণমূলে বেসামাল বিএনপি। বিবিসি বাংলা, বিএনপির সাইনবোর্ডে চাঁদার নিয়ন্ত্রণ ও দখলের অভিযোগ। আজকের দেশ.com, অভিযোগের পাহাড় আমিনুল হক ও তার সহযোগীদের বিরুদ্ধে। এটি আমাদের ফুটবলার আমিনুল হক, ওনার গুণকীর্তি এখানে তুলে ধরা হয়েছে। প্রথম আলো, শরীয়তপুরে
কোন্দলের জর্জরিত বিএনপি বাণিজ্য, শরীয়তপুরে কোন্দলে জর্জরিত বিএনপি, বাণিজ্য নিয়ে ব্যস্ত, মাঠ গোছাচ্ছে জামাত। রূপালী বাংলাদেশ, বেসামাল বিএনপির তৃণমূল। বিএনপি নেতার দখল ও চাঁদাবাজি, ডক্টর ইউনূস ও তারেক রহমানের কাছে অভিযোগ। এটি বাংলা ভিশনের ওয়ান লাইন। সময়ের খবর, স্বঘোষিত বিএনপির নিয়ন্ত্রণে চলছে দখলদারি, চাঁদাবাজি ও সিন্ডিকেট। উখিয়া নিউজ, নানা অপরাধে জড়িয়ে পড়েছে বিএনপির কেন্দ্র থেকে তৃণমূল। রূপালী বাংলাদেশ, করাইল বস্তি এখন বিএনপি নেতাদের কবজায়। জাগো নিউজ .com 24, নেতাকর্মীদের নেতিবাচক কর্মকাণ্ডে বেকায়দায় বিএনপি। এটি কালবেলা, সরকারি চাল আত্মসাতে বিএনপি নেতার কারাদণ্ড। এটি ডিবিসি নিউজের একটি, নাটোরে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির অভিযোগে যুবদল ছাত্রদল কর্মী আটক। আজিমপুর কবরস্থানে চাঁদাবাজির সময় আটক 5, লাশ থেকেও চাঁদাবাজি বিএনপি নেতার। রেস্ট হাউসে নারী সহ ওসি আটকে, চাঁদা দাবি ছাত্রদল নেতার। দর্শক, আরো চাইলে আমরা আনতে পারতাম, তো আমরা এটি দিয়েই আপাতত এই সংবাদ শিরোনাম দেখানোটি বন্ধ করলাম। দর্শক, আমি আসলে খুব বেশি আলোচনা আজকে করব না। আসলে এখানে যেটি বলতে চাচ্ছি যে বিএনপির এখন কি করা উচিত আর বিএনপি কি করছে। বর্তমানে দেশের যেহেতু আওয়ামী লীগ মাঠে উপস্থিত নেই, সেহেতু বিএনপি বর্তমানে সব থেকে জনপ্রিয় এবং বৃহৎ রাজনৈতিক দল। সুতরাং তাদের এই মুহূর্তে উচিত ছিল মাঠ গোছানো এবং তাদের দলকে সুসংগঠিত করা, সাংগঠনিকভাবে দলের কার্যক্রমকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া এবং মাঠ পর্যায়ে তৃণমূলে যে সমস্ত কর্মকাণ্ড হচ্ছে সেগুলোকে প্রতিহত করা, মবের বিরুদ্ধে দাঁড়ানো। তাহলে দেশের মানুষের ভালোবাসা এই মুহূর্তে বিএনপির সাথে থাকতো। কিন্তু বিএনপির তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত, কেন্দ্রে মানে বলতে গেলে এক ধরনের হাট দখল, মাঠ দখল, চাঁদাবাজিকে কেন্দ্র করে তারা যেন এক মহা উৎসবে মেতে উঠেছেন এবং কোনোভাবেই বিএনপির হাইকমান্ড এটিকে নিয়ন্ত্রণ করতে পারছেন না। হ্যাঁ, বিএনপি ইতিমধ্যে তারা কয়েক হাজার নেতাকর্মীকে বহিষ্কার করেছে, তারা নিজেরা বাদী হয়ে দলীয় নেতাকর্মীদেরকে পুলিশে দিয়েছে, মামলা দিয়েছে। তারপরেও কেন নিয়ন্ত্রণ করতে পারছেন না? এই পরিস্থিতি যদি তাদের চলতে থাকে, সামনে নির্বাচনে বিএনপির চেইন অফ কমান্ড বলে কি কিছু থাকবে? আপনারা কি এটি মনে করেন? এবং বিএনপির চেইন অফ কমান্ড যদি না থাকে, স্থানীয় পর্যায়ে দলীয় নমিনেশনকে কেন্দ্র করে তাদের অন্তর্দ্বন্দ্ব কোন পর্যায়ে, হানাহানি, মারামারি, চাঁদাবাজিকে কেন্দ্র করে যেই অবস্থানে দাঁড়িয়েছে, নমিনেশনের কে কেন্দ্র করে হানাহানি, মারামারি কোন পর্যায়ে গিয়ে পৌঁছাতে পারে বলে আপনারা মনে করেন? বিএনপির হাইকমান্ড কি এটি উপলব্ধি করতে পারছেন? দর্শক, বিএনপির তৃণমূল থেকে জেলা পর্যায়ে এবং হাইকমান্ডের অনেকেই হয়তো মনে করছেন তারা সম্ভবত ক্ষমতায় চলে এসেছেন। তাদের বডি ল্যাঙ্গুয়েজ থেকে সমস্ত কিছুতে তাদের ভাবখানা এমন যে তারা ক্ষমতায় চলে এসেছেন এবং তারাই ক্ষমতার কেন্দ্রবিন্দু, তারা ক্ষমতা চালাচ্ছেন। এই যে পুলিশের একটি ঘটনা সর্বশেষ যেটি বললাম, যে এটি কি ছাত্রদল নেতা বা বিএনপির কারো কাজ? নারী সহ পুলিশের ওসিকে আটক করে তার কাছে চাঁদা দাবি করা, যদিও তাকে পরবর্তীতে বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে। যতই বহিষ্কার করা হোক, এই ঘটনাগুলো কি ভাবমূর্তি নষ্ট করছে না বিএনপির? এবং মাঠ প্রশাসনে পুলিশ কর্মকর্তা থেকে শুরু করে পুলিশের সদস্যদের ভিতরে এটি কি একটি ভীতির সঞ্চালন করছে না? পরবর্তীতে যদি বিএনপি ক্ষমতায় আসে, এই পুলিশ নিয়েই তো তাদের কাজ করতে হবে। তখন কি তারা এই পুলিশ নিয়ে কাজ করতে পারবেন? পুলিশের ভিতরে যে বিরূপ প্রতিক্রিয়াটা তৈরি হচ্ছে এই ধরনের ঘটনাকে কেন্দ্র করে, তারা যে মেসেজ পুলিশকে দিচ্ছেন,
সামনে এখন ক্ষমতায় বিএনপি নেই, তারপরেই যদি বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দলের নেতাদের এই আচরণ হয়ে থাকে, তাহলে এই দল ক্ষমতায় গেলে তারা কি করতে পারে, কি হবে তাদের আচরণ? এটি কিন্তু একটি বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে আজকে। প্রিয় দর্শক এবং বিএনপির কেউ যদি আমার ভিডিওটি দেখে থাকেন, তাদেরকে অনুরোধ করব আপনারা এটি ভাবুন এবং এখন বর্তমানে দেশ গোছানোর সময়, আপনাদের দল গোছানোর সময়, আপনারা আপনাদের দলকে গুছান, সুসংগঠিত হন যদি ভবিষ্যতে রাজনীতি আপনাদের করতে হয়। অন্যথায় আপনারা যেমন আপনাদের নীতিহীন রাজনীতি, দুঃখিত, নীতিহীন নয়, সিদ্ধান্তহীন রাজনৈতিক যে কর্মকাণ্ড, আপনাদের সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিতে না পারা, যার জন্য আপনারা রাজনীতিতে অনেক পিছিয়ে পড়েছেন, হয়তো সামনে আপনারা আরো পিছিয়ে পড়বেন এবং চরম মূল্য দিতে হবে। ইতিমধ্যে কিন্তু মাঠে আওয়ামী লীগের জনপ্রিয়তা বাড়তে শুরু করেছে এবং মানুষ অলরেডি বলতে শুরু করেছে যে এর থেকে তো আওয়ামী লীগই ভালো ছিল, এর থেকে তো আগেই ভালো ছিল। কমপক্ষে থানায় গিয়ে মানুষ নালিশ করতে পারত, কোনো ঘটনা ঘটলে পুলিশকে বলতে পারত। এখন তো বলার কোনো জায়গা নেই মানুষের, কার কাছে গিয়ে অভিযোগ জানাবে? না আছে থানা, না আছে পুলিশ, না আছে প্রশাসন। দর্শক, এই যখন মানুষের ভাবনা, ঠিক তখন বিএনপি যে কর্মকাণ্ডগুলো করছে তাদেরকে কোথায় নিয়ে যাবে বলে আপনারা মনে করেন? ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে ইনশাল্লাহ আগামী পর্বে। আজকের মতো আল্লাহ হাফেজ।